নমস্কার। বর্তমান সমাজে একটা আতঙ্ক ছড়িয়েছে, আবার নতুন করে আসছে নিপা ভাইরাস। আমার অনেক দর্শক আমার কাছে জানতে চাইছে এর থেকে মুক্তির উপায় কি। আজকে আনন্দের সঙ্গে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিপা ভাইরাস থেকে মুক্তির সহজ কিছু রাস্তা। আপনি যদি ছোট্ট কতগুলো জিনিস পরিবর্তন করেন, তাহলে আপনি এই নিপা ভাইরাসের আতঙ্ক থেকে নিজেকে মুক্ত সহজেই রাখতে পারবেন। বন্ধুরা, আজ আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় বা টিভি নিউজে দেখে আতঙ্কগ্রস্ত। সেটা হচ্ছে নিপা ভাইরাস। ভাইরাসটি কি, কিভাবে ছড়ায়, এবং সবচেয়ে জরুরি ব্যাপার, কিভাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে নিজেকে সুস্থ রাখতে পারি। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ধৈর্যের সঙ্গে পুরো বিষয়টি দেখবেন, কারণ সঠিক জ্ঞানই মুক্তির আলো বা মুক্তির পথ দেখাতে পারে। অর্থাৎ সঠিক জ্ঞান যদি থাকে, তাহলে আমরা কখনোই আতঙ্কগ্রস্ত হব না। আমরা বিগত দিনে আমরা দেখেছি যে করোনা ভাইরাস যে ছিল, করোনা ভাইরাসের সময় একমাত্র ইমিউনিটি ছিল বড় অস্ত্র। যাদের যাদের ইমিউনিটি স্ট্রং ছিল তাদের কিন্তু ভাইরাস দাঁত ফোটাতে পারেনি, কিন্তু যারা আধুনিক জীবনশৈলীতে অভ্যস্ত এবং যাদের ইমিউনিটি কম, তাদেরকে কিন্তু ভাইরাস ছাড়েওনি। তাহলে নিপা ভাইরাস ব্যাপারটা যখন ভাইরাস, তাহলে আধুনিক বিজ্ঞান তো বলছে ভাইরাসের কোনো এখনো পর্যন্ত টিকা বা ওষুধ আবিষ্কারই হয়নি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেই কথাই কিন্তু বলছে যে নো টিকা বা নির্দিষ্ট কোনো ওষুধ এখনো বাজারে নেই। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? অবশ্যই কিছু উপায় তো আছে। তাহলে চলো শুরু করা যাক আজকে নিপা ভাইরাস থেকে সুস্থভাবে বাঁচবো কিভাবে আমরা। প্রথমে নিপা ভাইরাসের একটা সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে নিই। নিপা ভাইরাস এটি একটি এমন ভাইরাস যা মূলত ফলভোগী বাদুড় থেকে ছড়ায়, এবং কখনো কখনো প্রাণী বা মানুষের শরীরের যে তরল আছে, মুখের লালা, নাকের ভেতরের লালা বা যৌনাঙ্গের লালা, এই লালা থেকেও কিন্তু ছড়াতে পারে। এটি যে ভাইরাস, এর কারণে মানুষের শরীরে গুরুতর শ্বাসকষ্ট, জ্বর, মাথা ব্যথা এবং মস্তিষ্কের ভিতরে প্রদাহ, এনকেফ্যালাইটিস যেরকম হয়, সেই সব লক্ষণ কিন্তু হতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু বলছে যে এখনো এর টিকা আবিষ্কার হয়নি এবং নির্দিষ্ট কোনো ওষুধ বাজারে এখন নেই। সে কারণে এর মূল অস্ত্র কিন্তু আমাদের প্রতিরোধ শক্তি, অর্থাৎ ইমিউনিটি। তাহলে এই ইমিউনিটি নিয়ে কিন্তু আজকের আলোচনা। তার আগে আরেকবার জেনে নেব যে ভাইরাসটা ছড়ায় কিভাবে। এক্ষেত্রে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বক্তব্য যে খুব পরিষ্কার, তারা বলেছেন যে এই ভাইরাস প্রধানত তিন ভাবে ছড়াতে পারে। এক, বাদুড় বা তাদের মল বা লালার দ্বারা দূষিত খাবার বা ফল থেকে। দুই নম্বরে, সংক্রমিত পশু বা মানুষের শরীরে তরলের সংস্পর্শে আসলে। তিন নম্বর, কোন আক্রান্ত ব্যক্তির খুব ঘনিষ্ঠ সম্পর্ক, মানে লালার সাহায্যে আসলে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সঙ্গে চুম্বন বা তার লালার শরীরে প্রবেশ, এই ধরনের সমস্ত রকম ঘনিষ্ঠ যে সম্পর্কগুলো আছে, সেই সম্পর্ক থেকে ছড়াতে পারে। এবার আমরা বলবো যে ইমিউনিটি বাড়ানোর প্রাকৃতিক জীবনশৈলীর কিছু টিপস। এখন আছে এমন কিছু উপায় যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করবে। আর আপনারা জানেন, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি শক্তিশালী হয়, তাহলে আমাদের শরীরের যে ন্যাচারাল ইমিউনিটি, সেই ইমিউনিটি একমাত্র পারে ভাইরাসের সঙ্গে লড়াই করতে। কি করতে হবে? নিয়মিত আমাদের পুষ্টিকর খাদ্য খেতে হবে। এই পুষ্টিকর খাদ্য বলতে গেলে আমরা ভাবি
মাছ, মাংস, ডিম। কিন্তু আমার ধারণা এক্ষেত্রে প্রচুর ফল ও সবজি খাওয়া, বিশেষত সিজনাল, অফ সিজনের ফল সবজি নয়, সিজনের ফল সবজি, পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার যুক্ত খাবার, এবং সেটা কিন্তু ন্যাচারাল, প্রকৃতির তৈরি প্রোটিন এবং প্রকৃতির তৈরি ফাইবার, এটা মাথায় রাখবেন। তাহলে ইমিউনিটি কিন্তু প্রকৃতির দান। আমাদের জন্মের সঙ্গে সঙ্গে প্রকৃতি আমাদের মধ্যে ইমিউনিটি ব্যবস্থাটা কিন্তু জুড়ে দিয়েছে। আর ইমিউনিটির বেশিরভাগ অংশই তো এটা দেখে আমাদের গাট হেলথ, আর গাট হেলথের সুস্থ রাখার আসল কারিগর তো ফাইবার। তাহলে বুঝতে পারছেন, ন্যাচারাল ফাইবার যত খাবেন তত বেশি আপনি ইমিউনিটিকে বুস্ট করতে পারবেন। কম তেল, কম ভাজা, কম জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেস ফুড, এগুলো যত কম খাবেন তত ভালো থাকবেন, কারণ এই খাবারগুলোতে ফাইবার নাই। আর ফাইবার নেই যখন, সেই খাবার কিন্তু আনহেলদি ব্যাকটেরিয়ার প্রিয় খাদ্য, হেলদি ব্যাকটেরিয়ার খাদ্য নয়। হেলদি ব্যাকটেরিয়া অর্থাৎ যারা আমাদের ইমিউনিটিকে বাড়িয়ে তোলে, আর আনহেলদি ব্যাকটেরিয়া কারা? যারা আমাদের ইমিউনিটিকে ধ্বংস করে। তাহলে ইমিউনিটিকে ধ্বংস করে এমন ব্যাকটেরিয়ার খাবার দেয়া বন্ধ করতে হবে, এবং আমাদের ইমিউনিটিকে যারা বাড়িয়ে তুলতে পারে এমন ধরনের খাবার খাওয়া অভ্যাস করতে হবে। এই পুষ্টি আমাদের, যদি আমরা প্রাকৃতিক পুষ্টি দিই শরীরকে, তাহলে ইমিউন সিস্টেমকে বাড়িয়ে কিন্তু এরাই তুলতে পারে। পর্যাপ্ত জল পান করতে হবে, শরীর ঠিকঠাক ভাবে কাজ করতে হবে, জল কিন্তু অপরিহার্য। ভালো হাইড্রেশন শরীরের সেলগুলোকে কার্যকর রাখে, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ জল খাওয়ার দিকে খেয়াল রাখতে হবে। তবে জল খাওয়া মানে কি একবারে গাদা জল খাওয়া? না না না, বারবার অল্প অল্প জল ভালো করে খাওয়া। এবং জল খাওয়ার যে নিয়ম, আমার ভিডিও আছে, দেখে নেবেন। খাওয়ার 8 ঘন্টা আগে জল খাওয়া উচিত, খাবারের সঙ্গে জল খাওয়া উচিত নয়, খাবারের পরে 1.5 ঘন্টা জল খাওয়া উচিত নয়। তারপরে মনে করে অবশ্যই বারবার অল্প অল্প করে মুখের ভিতরে জলটা কিছুক্ষণ রেখে চিবিয়ে চিবিয়ে জল খাওয়া উচিত। পর্যাপ্ত ঘুম, কারণ ইমিউনিটিকে বা গাট হেলথকে সুস্থ রাখে হচ্ছে ঘুম। আমরা যে দিকটা একদম খেয়াল দিয়ে আজকাল ভুলে গেছি, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুম শরীরকে পুনর্জীবন ও ইমিউন সিস্টেমকে শক্ত করে তোলে। তাহলে ইমিউন সিস্টেমকে বাড়াতে গেলে ঘুমের দিকে কিন্তু খেয়াল রাখতেই হবে। এরপরে 4 নম্বরে বলবো রেগুলার শরীর চর্চা, হাঁটা, দৌড়ানো, বিভিন্ন রকম ব্যায়াম। কারণ দৈনন্দিন হালকা মধ্যম ব্যায়াম শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং ইমিউনিটিকে বুস্ট করে। শরীরের ভিতরে আন্দোলন দরকার না। এবার এক একজন এক এক ধরনের ব্যায়াম করে, আপনার সুবিধা অনুযায়ী, আপনার বয়স অনুযায়ী, আপনার শারীরিক ক্ষমতা অনুযায়ী আপনি কিছুটা শরীরের আন্দোলন করুন। সেই আন্দোলনের ফলে কি ওভারঅল শরীরে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়। আর ব্লাড সার্কুলেশন যখনই ভালো হবে না, প্রত্যেকটা সেল তার প্রয়োজনীয় পুষ্টি পাবে, এবং তারা কিন্তু সুস্থ থাকবে, এবং তারা তাদের নিজেদের কাজ ঠিক করবে। আর সেল যদি নিজেদের কাজ ঠিক করে, তাহলেই তো আমি সুস্থ এবং আমার ইমিউনিটি হাই পিক। ইমিউনিটি বাড়াতে গেলে আরেকটা কাজ যেটা করতে হবে, সেটা হচ্ছে সানলাইট রেগুলার নেওয়া দরকার। রেগুলার যদি আমরা সানলাইট নিই, তাহলে কিন্তু আমাদের ইমিউনিটি পিক আপে থাকে। ইমিউনিটি বাড়ানোর আরেকটা সহজ রাস্তা হচ্ছে প্রকৃতির সঙ্গে থাকা। যতটা সম্ভব খালি পায়ে মাটিতে থাকুন, কারণ আপনার শরীরের যে ফ্রি রেডিকেলস ইলেকট্রন জোগাতেই হবে। আর ইলেকট্রন একমাত্র ফ্রি দিতে পারে মাটি, কারণ আমাদের শরীরে পজিটিভ ভোল্টেজ জেনারেট হয়েছে। যখনই ভোল্টেজ জেনারেট হয়, ইমিউনিটি কমতে শুরু করে। কিন্তু আমরা যদি খালি পায়ে মাটিতে হাঁটি, বা আর্থিংকে, আধুনিক বিজ্ঞান এখন আর্থিংকে বিছানায় নিয়ে এসে বিছানার মধ্যে শোয়ার ব্যবস্থা করেছে, এবং রাতে 7 থেকে 8 ঘন্টা যে ঘুম হচ্ছে আমাদের, সেই ঘুমের টাইমটা সারা রাত যদি আমরা আর্থিং এর সংস্পর্শে থাকি, তাহলে কি হবে, সারা রাত ধরে আমাদের শরীর ভোল্টেজ ডাউন থাকবে, এবং আমাদের শরীরের মাটির থেকে ইলেকট্রন আমাদের শরীরের ফ্রি রেডিকেলস গুলোকে শান্ত করবে। আমাদের শরীরের ভিতরে প্রদাহ আছে, ইনফ্লামেশন, সেটাকে কমাবে।
ঘুম গভীর করতে সাহায্য করবে এবং তাহলে ইমিউনিটি কিন্তু সুপার স্ট্রং হবে। সবই কিন্তু প্রতিদিন যান, খরচা নেই, কিন্তু পদ্ধতিগুলো জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। রাতে তো প্রত্যেকে কম বেশি ঘুমায়, তো ঘুমানোর টাইমটা আমরা যদি আর্থিক বডিতে রাখি তাহলে আমাদের ইমিউনিটি স্ট্রং থাকে। আর একটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আতঙ্ক। দেখুন, নিপা ভাইরাস ছড়াচ্ছে, এটা তো সত্যি কথা, প্রচার চলছে। কতটা সত্যি কতটা অনেকটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু নিপা ভাইরাসের আতঙ্ক করে কিন্তু ভাইরাস থেকে পালিয়ে বাঁচতে পারবো না, কারণ করোনার সময় আমরা পারিনি। করোনাতে তারাই বেঁচেছিল যাদের ইমিউনিটি হাই ছিল। আপনি দেখেছেন নিশ্চয়ই, গ্রামের মানুষ, যারা মাটির সঙ্গে থাকে, প্রকৃতির সঙ্গে থাকে, তারা কিন্তু কেউ করোনাতে মারা যায়নি। কিন্তু আমরা যারা নিজেদেরকে আধুনিক বলি, সবসময় ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অধিক রাত্রি জাগরণ, লেট নাইট ডিনার, অ্যালকোহল, ঘুমের সময় নেই, যারা ওষুধ নির্ভর জীবন, তাদের কি পরিণতি হয়েছিল আপনি তো জানেন। তাহলে এখন থেকে নিজের ইমিউনিটি বুস্ট করার জন্য প্রকৃতির শরণাপন্ন হন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, আধ খাওয়া ফল বা কোনো পাখির সংস্পর্শে আসা ফল, এগুলো থেকে বিরত থাকুন। অসুস্থ ব্যক্তির সঙ্গে খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক এড়িয়ে চলুন। সম্পর্ক এড়িয়ে চলতে পারেন, ঘনিষ্ঠ সম্পর্ক, নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছি। সংক্রমিত পশু বা বাড়িতে যেসব পেট আছে তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন। এবার বলবো, যদি আপনার মধ্যে কোনো লক্ষণ আসে কি করতে হবে। যদি আপনার জ্বর হয়, শ্বাসকষ্ট, মাথা ব্যথা বা বিভ্রান্তির মতো লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুত কিন্তু স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। এটা আইনত আমার বলাটা খুব জরুরি। অতএব অবশ্যই সেক্ষেত্রে আপনার চিকিৎসক বা স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করবেন। ভাইরাস ভয়ঙ্কর হলেও আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ সচেতনতা, স্বাভাবিক স্বাস্থ্যবিধি ও শক্ত ইমিউনিটি অর্থাৎ স্ট্রং ইমিউনিটি আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। তাহলে আপনার দৈনন্দিন জীবনযাত্রায় যে ছোট ছোট পরিবর্তন আপনাকে সুস্থ করতে পারে, সুস্থ রাখতে পারে, তাদের সাহায্য নিন। তারপরে দেখা যাবে কি হয়। ভয়টা দূর করুন। সময়ে সেই গীতার শ্লোক, কর্ম করে যান, ফলের আশা করে লাভ নেই, ফল যা হওয়ার হবে, কিন্তু আপনার কর্ম হচ্ছে এখন ইমিউনিটিকে বুস্ট করা। অতএব সেই শক্তিশালী ইমিউনিটি যাদের আছে তাদের কোনো ভয় নেই। এবার বলি, শেষে যেটা বলতেই হয়, প্রতি ভিডিওতে বলি, সেটা হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার দর্শকদের কাছে আজকের যে ভিডিও উপস্থাপনা, সেই উপস্থাপনার উদ্দেশ্য হচ্ছে আতঙ্কগ্রস্ত হবেন না, শরীরকে সুস্থ রাখুন, প্রকৃতির নিয়ম মানুন, প্রকৃতির সঙ্গে চলুন। তারপরে যদি আমরা ভাইরাস আক্রান্ত হই, রোগ হচ্ছে চিকিৎসা। আমি তো বলিনি চিকিৎসা করবেন না, কিন্তু 2020 সালে আমরা যা শিখেছি সেই শিক্ষা থেকে আমি আমার অভিজ্ঞতা বলছি, ভাইরাসের একমাত্র অস্ত্র ইমিউনিটি। অর্থাৎ ইমিউনিটির দিকে নজর দিন। কিভাবে ইমিউনিটি বাড়তে পারে আজকের ভিডিওতে আমি অবশ্যই সংক্ষেপে পয়েন্ট করে সব বলেছি, সেগুলো ফলো করুন। শুধু নিপা আতঙ্ক যাবে না, শরীরের সমস্ত রোগের থেকে আপনি মুক্তি পাবেন। নমস্কার।